প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্যালকুলাসের তৃতীয় অধ্যায় টেট সি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তোমরা সবাই লুক অ্যাট দি বোর্ড, বোর্ডের দিকে তাকাও। দেখো, আমি একটা সূত্র লিখছি, ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স, অর্থাৎ দুইটি পদ যদি বা দুটি ফাংশন যদি গুণ আকারে থাকে তাহলে তাকে ভাঙানোর সূত্র হচ্ছে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডিইউ বাই ডিএক্স, অর্থাৎ প্রথম পদ ইউ ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ভি ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স। এটাকে যদি আমরা বাংলায় লিখি তাহলে কি লেখা লাগবে? দুইটি ফাংশনের গুণফলের যোগফল সমান হবে, অর্থাৎ এই দুটা ইউ ভি। তাহলে প্রথম ফাংশন ঠিক থাকবে, দ্বিতীয় ফাংশনের যোগফল অর্থাৎ ইন্টিগ্রেশন হবে। তারপরে সূত্রে এটা মাইনাস, এই মাইনাস প্রথম ফাংশনের অন্তরক সহ অর্থাৎ ডিফারেন্সিয়েশন গুণন দ্বিতীয় ফাংশনের যোগফল অর্থাৎ ইন্টিগ্রেশন। তারপরে ফার্স্ট ব্র্যাকেট পদ হবে মানে এই সেকেন্ড ব্র্যাকেট, তারপরে এর আবার যোগফল করতে হবে অর্থাৎ দ্বিতীয়বার যে ডিএক্স লেখা হয়েছিল সর্বশেষ সেটা হচ্ছে এর যোগফল। এই হলো বাংলা ব্রিফিং। এটাকে আমরা আর একটু এই ইউভি ধরার কৌশল আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এই শব্দটি লিয়েট শব্দটি দ্বারা সহজে কোনটি ইউ এবং কোনটি ভি হবে তা নির্ণয় করা যায়। কিভাবে? এলতে হলো ত্রিকোণমিতিক লগারিদমিক, অর্থাৎ এই যে আমরা লগ লন ইত্যাদি যেগুলো পাবো সেগুলিকে আমরা সবসময় ইউ ধরবো। এরপরে যদি কোথাও কোনো অঙ্কের ভিতরে আমরা ইনভার্স ফাংশন পাই, যেমন ট্যান ইনভার্স, সাইন ইনভার্স, সেক ইনভার্স, ট্যান কট ইনভার্স ইত্যাদি, সেগুলিকে আমরা সবসময় ইউ ধরবো। তারপরে অ্যালজেব্রিক অর্থাৎ অ্যালজেব্রা কোনো জিনিস যদি পাই, যেমন এক্স স্কোয়ার, 2x, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 5 ইত্যাদি যদি থাকে তাকেও আমরা ইউ ধরবো। এরপরে ত্রিকোণমিতিক ফাংশন যেমন sin x, cos x, tan x ইত্যাদি যদি কোথাও পাই, সেটা যদি দুটো অঙ্কের মধ্যে একটা ইউ এবং ভি, যেটার মধ্যেই তোমার এই tan x থাকবে বা sin x থাকবে সেটাকে আমরা ইউ ধরবো। সর্বশেষ এক্সপোনেনশিয়াল অর্থাৎ e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার 2x, e টু দি পাওয়ার 3x, mx ইত্যাদি যদি থাকে তাহলে তাকে আমরা ইউ ধরবো। এইভাবে যদি এই ক্রমানুযায়ী যেটি আগে সেটি ইউ হবে এবং যেটি পরে সেটিকে ভি ধরতে হবে। এইভাবে আমরা ইউভি নির্ধারণ করতে পারবো। তাহলে এই লিয়েট শব্দটির অক্ষরের ক্রমানুসারে আমরা ইউভি স্থির করে নেব। যেটা প্রথমে থাকবে সেটা ইউ, যেটা পরে সেটাকে আমরা ভি দেখব। দেখো, এখন আমি একটা অঙ্ক উঠাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রী, দেখো আমি যে শুরুতে সূত্রটা লিখছি ইউভি ভি ইন্টিগ্রেশন সূত্রের মাইনাস ডি বাই ডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভি মানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স ই টু দি এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এক্স এর ডিফারেন্সিয়েশন 1 ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমাদের থাকে 1 ই টু দি পাওয়ার এক্স, তাকে গুণ করলে ই টু দি পাওয়ার এক্স হয়। ই টু দি এক্স এর ইন্টিগ্রেশন আবার ই টু দি পাওয়ার এক্স, তারপরে আমরা ই টু দি পাওয়ার এক্স কমন নিলাম, নিলে কি পাচ্ছি? x - 1 প্লাস c। এই সাম c এটা গত ক্লাসে আমরা আলাপ করছি। ইন্টিগ্রাল ধ্রুবক এটা লিখতেই হবে অনির্দিষ্ট ধ্রুবকের ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখো, নেক্সট অঙ্ক। Attention please, next অঙ্ক দাও সবাই। প্রিয় শিক্ষার্থী, নেক্সট অঙ্ক x sin 3x dx। তাহলে এটাকে আমরা ইউ ধরবো, যেহেতু এটা অ্যালজেব্রা। তারপরে এটা হচ্ছে ত্রিকোণমিতিক, এটাকে আমরা ভি ধরবো। তাহলে ইউ ভি ইন্টিগ্রেশন sin 3x dx সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট d by dx অর্থাৎ
অন্তরীকরণ x ইন্টিগ্রেশন sin dx dx এর ব্র্যাকেট ক্লোজ dx তাহলে এই সূত্র প্রয়োগ করছি এবারে sin mx এর সূত্র কি পারে তোমাদের sin mx হ্যাঁ এই তো সুন্দর sin mx এর সূত্র হচ্ছে মাইনাস cos mx by m ইন্টিগ্রেশন x এর ডিফারেন্সিয়েশন 1 এটা মাইনাস cos 3x by 3 তারপরে dx সাদা লেখো মাইনাস x cos 3x by 3 তারপরে হচ্ছে প্লাস এটা 1 থাকবে আর দিয়ে দাও cos 3x dx নেক্সট কাজ এটা ইন্টিগ্রেশন করলে হবে আমাদের তাহলে এটা ইন্টিগ্রেশন করো x cos 3x by 3 plus 1/3 cos mx এর সূত্র কি sin mx by m sum c সাদা লিখতে পারি আমরা তাহলে হবে 1/3 sin 1/3 sin 3x minus x cos 3x এই তোমাদের আরেকটা অঙ্ক হয়ে গেল আশা করি সবাই বুঝতে পারছো আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি নেক্সট অঙ্ক প্লিজ স্টার্ট 3x sin square x by 2 তাহলে এই পার্টটাকে আমাদের আগে ভেঙে নিতে হবে কারণ এটা স্কয়ারের কোন ইন্টিগ্রেশন হচ্ছে না তাহলে x হাফ নাও 2 into 2 sin square x by 2 লাল টিপ দিবেন ইন্টিগ্রেশন তাহলে x 2 sin square x এর সূত্র কি এবারে হ্যাঁ সুন্দর তাহলে 1 minus cos 2x তাহলে 2 কাটা যাচ্ছে আমাদের তাহলে হাফ x dx আলাদা করে দিলাম হাফ ইন্টিগ্রেশন x cos x dx তাহলে এটার আবার u v দুটো পার্ট আছে দেখো এটা u এটা v u v সূত্র তাহলে হাফ x এর ডিভিশন কি পাওয়ার 1 যোগ হবে পাওয়ার নিচে আসবে মাইনাস হাফ থার্ড ব্র্যাকেট দিয়ে দাও তাহলে x ঠিক ইন্টিগ্রেশন cos x dx মাইনাস সেকেন্ড ব্র্যাকেট d by dx of u x integration cos x dx second bracket dx of last থার্ড ব্র্যাকেট দাও কারণ হাফ আছে সামনে তাহলে আমাদের হচ্ছে 1/4 x স্কয়ার হাফ তাহলে x cos x এর ইন্টিগ্রেশন কি এবারে হ্যাঁ একটু সুন্দর তাহলে পারছো cos x ইন্টিগ্রেশন হচ্ছে sin x মাইনাস ইন্টিগ্রেশন 1 into sin x dx তাহলে 1/4 x স্কয়ার লেখো হাফ তাহলে আমরা হাফ করে দিচ্ছি x sin x তাহলে প্লাস ইন্টিগ্রেশন তাহলে একটা হাফ দিয়ে দাও sin x dx এখন লাস্ট লাইন আমরা লিখতে যাচ্ছি দেখো লাস্ট লাইন হবে 1/4 x স্কয়ার হাফ x sin x প্লাস হাফ sin x ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস c ব্র্যাকেট তুলে দাও মাইনাস হবে
আশা করি সবাই বুঝছো। তাহলে এখানে প্রথমে কি করছি আমরা? প্রথমে sin স্কয়ার x বাই 2 সূত্র ফলাইছি যে একটা হাফ নিয়ে 2 নিছি, তাহলে হাফ ধার নিয়ে 2 নিছি, এই 2 কেটে গেলে আবার 2 এর লাইন ফিরে আসবে। তারপরে 2 এর উদ্দেশ্য কি? 2 লাইনের সূত্র পড়ে 1 মাইনাস cos পাইছে। তারপরে আমরা x দিয়ে গুণ করে দিছি, দিয়ে ফার্স্ট পার্ট ইন্টিগ্রেশন, সেকেন্ড পার্টে ইউভি সূত্র করছে, ইউভি সূত্র ফলাই দিছি। যাওয়ার পরে আমরা হাফ দিয়ে গুণ করে দিছি, দিয়ে আবার sin x এর ইন্টিগ্রেশন হয়েছে, sin x ইন্টিগ্রেশন মাইনাস cos x। তাহলে আমাদের অঙ্ক শেষ হয়ে গেল। হ্যাঁ, আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখো 4a x sec স্কয়ার x dx। এখানেও তোমরা দেখো প্রিয় শিক্ষার্থী, u ধরো x কে আর v ধরো sec স্কয়ার x কে, তাহলে u v ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx মাইনাস সেকেন্ড ব্র্যাকেট du by dx of x integration sec স্কয়ার x dx সেকেন্ড ব্র্যাকেট প্লাস dx। তাহলে আবার কি বললো? uv সূত্র সবাই বন্ধুর সঙ্গে দেখো, uv, তাহলে এখন sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কে পড়ে tan x, হ্যাঁ x এর ডিফারেন্সিয়েশন 1, x এর ডিফারেন্সিয়েশন হবে 1 sec x ইন্টিগ্রেশন tan x, তাহলে x tan x আর 1 দিয়ে গুণ করলে কি হবে? tan x হবে। নেক্সট tan x এর ইন্টিগ্রেশন কে পারে tan x এর ইন্টিগ্রেশন প্লাস ln cos x প্লাস, কারণ আমরা tan x এর দুটো সূত্র আছে, tan x কে ভাঙলে ln sec x হয়, tan x কে ভাঙলে মাইনাস ln cos x হয়। যেহেতু সামনে একটা মাইনাস আছে, তাই এখানে প্লাস করে দেওয়ার জন্য আমরা দ্বিতীয় সূত্র ln cos x ফালায় দিলাম। দেখো এটা তোমরা তোমাদের বুক বইয়ে পাঠ্য বই দেখবা, তাহলে পেয়ে যাবে। নেক্সট ইন্টিগ্রেশন x ln x dx। হ্যাঁ, এটা একটা মজার অঙ্ক আছে। দেখো আমরা যে লিয়েট শব্দটিকে বিপিং দিছিলাম, সেখানে লগারিদম এল আছে। দেখো এল থাকলে কি করতে হবে? তাকে ইউ ধরতে হবে। তার মানে এবারে ইউ হবে ln x ইনটু x, তাহলে এটাকে এবার ইউ ধরতে হবে আর এটাকে ভি ধরতে হবে, কারণ ln x এর ইন্টিগ্রেশন নাই, শুধু ডিফারেন্সিয়েশন আছে। তাহলে ln x ইন্টিগ্রেশন x dx মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট d by dx ln x ইন্টিগ্রেশন x dx সেকেন্ড ব্র্যাকেট dx। দেখো সূত্র পড়ে গেল। আমরা এখন x এর ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রাল করব, তাহলে কি হবে? পাওয়ার এক বাড়বে, পাওয়ার নিচে আসবে, আর ln x এর ডিফারেন্সিয়েশন কি 1 বাই x, এটা হবে x স্কয়ার বাই 2 dx। তাহলে এখানে x স্কয়ার কেটে গেল একটা x, তাহলে x থাকবে, এটা একটু সাজায় লেখো, x স্কয়ার বাই 2 ln x মাইনাস ইন্টিগ্রেশন x dx। তাহলে x স্কয়ার ডিভাইডেড 2 ln x মাইনাস x স্কয়ার বাই 2। এই আমাদের অঙ্কটা হয়ে গেল। নেক্সট অঙ্কে যাচ্ছে আমরা। দেখো 6 নাম্বার 6 অঙ্ক tan ইনভার্স x dx। দেখো এখানে কিন্তু একটা পদ, আসলে এটা একটা পদ নয়, এখানে আরেকটা পদ আছে যেটা হচ্ছে আছে এই যে 1, আর 1 দিয়ে যে কোনো কিছু গুণ করলে কি হয়? পূর্বেরটাই ফিরে আসে, তাই 1 নিলাম। তাহলে 1 নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে ইনভার্স ফাংশন সব সময় ইউ হবে, ইউ এটা হবে ভি, তাহলে ইউ tan x আগে নাও, ইউ ভি ইন্টিগ্রেশন 1 dx মাইনাস integration second bracket d by dx of tan inverse integration of 1 dx of
তাহলে tan ইনভার্স x 1 এর ইন্টিগ্রেশন দিলাম tan ইনভার্স ইন্টিগ্রেশন কি ডিফারেন্সিয়েশন 1 প্লাস স্কয়ার ইনটু একটু সাজায় রাখো tan ইনভার্স x তাহলে এখানে একটা হাফ মান হবে তাহলে এটা হবে 2 1 প্লাস হ্যাঁ প্রিয় শিক্ষার্থী দেখো এখানে আমাদের একটা সূত্র করছে এই যে হাফ দিলাম তাহলে এখানে 2 পেলাম অর্থাৎ নিচের হরকে যদি অন্তরীকরণ করে অর্থাৎ ডিফারেন্সিয়েশন করে যদি লব পাওয়া যায় তাহলে লন অফ হর লেখা যায় একটা সূত্র কিন্তু তোমাদের আগেই শেখানো হয়েছিল এবং এটা পাঠ্য বইয়ে আছে তাহলে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয় আর x স্কয়ার করলে 2x হবে এই জন্য উপরে 2x ধার নিলাম আমরা তাহলে এটা আমি লিখতে পারবো লন অফ x তাহলে x tan ইনভার্স half log mod 1 plus এটা আমাদের এক ধারে আশা করি সবাই বুঝতে পারছো আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি আরেকটা করি নেক্সট ছাত্রছাত্রী তোমরা আমাদের সঙ্গে লাস্ট অঙ্ক দেখো 7a e to the power x cos x dx এই ধরনের অঙ্কে আমাদের ধরে নিতে হবে i ধরে নিতে হবে i ইকুয়াল ইন্টিগ্রেশন e to the power x cos x dx কারণ এই অঙ্ক আবার ফিরে আসবে দেখো কিছুক্ষণ পরে তাহলে u ঠিক ইন্টিগ্রেশন cos x dx মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট dx e to the power x ইন্টিগ্রেশন cos x dx সেকেন্ড ব্র্যাকেট dx তাহলে cos x ইন্টিগ্রেশন কি মাইনাস sin x মাইনাস ইন্টিগ্রেশন e to the power x মাইনাস কি হলো মাইনাস e to the power x sin x মাইনাস প্লাস e to the power x sin x দেখো এটা আবার ইউনিট করছে এটা u হলে এটা v তাহলে আমরা এটাতে sin x তাহলে u e to the power x ঠিক ইন্টিগ্রেশন sin x cos x এর ইন্টিগ্রেশন শুধু sin x আমি x টাইমে সরি এটা প্লাস দিয়ে দাও সবাই তাহলে এটা মাইনাস হবে সরি আমি প্লাস মাইনাস এর মাইনাস এটা মাইনাস আর এটা প্লাস দিয়ে দাও তাহলে u dx সূত্রের মাইনাস তাহলে এটা থাকবে সব ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট d by dx of x integration sin x sin x in bracket dx থাকবে cos তাহলে হচ্ছে আমাদের e to the power x sin x e to the power x sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস এইবার মাইনাস x minus তাহলে আমাদের কথা হচ্ছে দেখো e to the power x sin x minus plus e to the power x আর এখানে আছে তিনটা ব্যালেন্স 1 2 3 তিনটা ব্যালেন্স আবার মাইনাস ফিরে আসতেছে e to the power x দেখো এই লাইনটা লাস্ট যে পথটা কাছে এটা আমরা যে ফার্স্ট পথ এটা আবার ফিরে পেয়েছি এই কারণে আমরা টাই ধরছি তাহলে এইটুকুর মানও আই হবে এখন তাহলে আমরা দেখো এখানে এটা আই ইকুয়াল তাহলে আমরা মান তো আই বসে দাও পরে তাইলে তাহলে এই আইটা যদি আমরা এই পাশে পার হয়ে আসে তাহলে কি হবে টুয়াইস আই অর্থাৎ টুয়াইস আই ইকুয়াল টু হবে
ই টু দি পাওয়ার এক্স দেখুন কমন নাও, তাহলে হবে sin x প্লাস cos x। অতএব i সমান, অর্থাৎ অঙ্কটি হবে তাহলে হাফ ই টু দি পাওয়ার এক্স sin x প্লাস cos x প্লাস c। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, দেখো এবার আমাদের অঙ্ক শেষ হয়ে গেছে। আশা করি সবাই মনোযোগের অঙ্কগুলি দেখছো। তোমরা বাসায় সুন্দর করে পড়াশোনা করো। আপাতত আমার ক্লাস আজকে এখানে শেষ হচ্ছে। ঈদের আগে আর ক্লাস হওয়ার সম্ভাবনা নাই আমার, তাই সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা। সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।